আপনি কি জানেন কুরবানি দেওয়ার সাথে সাথে কুরবানির চামড়াগুলো কারা এবং চামড়াগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? কুরবানির পশুর চামড়া সাধারণত কয়টি ভাগে ব্যবহার করা হয়, বিশেষ করে বাংলাদেশে? 1. মাদ্রাসা ও এতিমখানায় দান। অনেক মানুষ চামড়া বিক্রি করে সেই টাকা মাদ্রাসা, এতিমখানা বা দাতব্য প্রতিষ্ঠানে দেয়। এটি খুবই প্রচলিত একটি ব্যবস্থা। 2. আড়ত বা ট্যানারিতে বিক্রি। কসাই বা সংগ্রহকারী চামড়া সংগ্রহ করে আড়তে নিয়ে যায়। সেখান থেকে তা যায় ট্যানারিতে, যেখানে চামড়া প্রক্রিয়াজাত করে লেদার বানানো হয়। 3. চামড়া দিয়ে পণ্য তৈরি। প্রক্রিয়াজাত চামড়া থেকে জুতা, ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জ্যাকেট সহ নানা পণ্য তৈরি করা হয়। বাংলাদেশে বাটা বা অ্যাপেক্স ফুটওয়্যারের মতো প্রতিষ্ঠানগুলো চামড়া ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করে। 4. চামড়া সংরক্ষণ প্রক্রিয়া। কাঁচা চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়, তাই লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর বড় ট্রাকে করে শিল্প কারখানায় পাঠানো হয়, বিশেষ করে সাভার এলাকার ট্যানারিগুলোতে। চামড়া রপ্তানি। বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশেও রপ্তানি করা হয়। এটি দেশের বর্তমানে একটি বড় শিল্প খাত।